ইসলামের ব্যাপারে, সুন্নিয়তের ব্যাপারে বাহাউদ্দিন ভাইয়ের কাছে কোনো আপোষনামা নাই। আমাদের শিক্ষকদের বাহ্য উন্নয়নের জন্য চাকরি জাতীয়করণ করতে হবে। মরহুম মকবুল মাওলানা আব্দুল মান্নান সাহেব শিক্ষকদের দাবির কথা প্রথম উল্লেখ করেন নাই। দাবি উনি করেন নাই, প্রথম করেছেন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, দেশে মদ জুয়া নিষিদ্ধের জন্য উনি আন্দোলন করে শুরু করেছেন প্রথম। এবং সেটা 1976 সনে উনি পল্টন ময়দানে একটি ইসলামী সম্মেলন আহ্বান করেছিলেন জমিয়তুল মুদারিসিনের উদ্যোগে। প্রথম দিন সম্মেলনে এই মদ জুয়া নিষিদ্ধের জন্য আলটিমেটাম দিয়েছিলেন এবং একটি বিশাল মিছিল হয়েছিল রাজপথে। পরের দিন পল্টন ময়দানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এসে উপস্থিত হয়েছিলেন। সেই উপস্থিত হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন যে দেশে মদ জুয়া নিষিদ্ধ থাকবে এবং অন ইসলামিক এবং ইসলামের বিরুদ্ধে কোনো কিছু কার্যকলাপ করা যাবে না। এরপরে 1976 সনে উনি উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল নিয়ে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসায় সাক্ষাৎ করে ওনাকে দাওয়াত দিয়েছিলেন মাদ্রাসা শিক্ষকদের একটি সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। 1977 সনে বর্তমান যে সংসদ ভবন তখন নির্মীয়মান ছিল, সেখানে প্রথম জমিয়তুল মুদারিসিনের একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবেশ থেকে মাওলানা আব্দুল মান্নান সাহেব যে দাবি নামা উপস্থাপন করেছিলেন, 1 নম্বর দাবি ছিল সাহিত্য শাসিত মাদ্রাসা বোর্ড স্থাপন, মাদ্রাসা ইউনিভার্সিটি স্থাপন, মাদ্রাসার শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরণ। এই দাবি নামা নিয়ে আরো অনেক দাবি, আমি সময় যেহেতু কম আমি সেদিকে যেতে চাই না। উনি শিক্ষকদের ঐক্যবদ্ধ করে স্কুল কলেজ মাদ্রাসার সরকারি বেসরকারি সকলকে ঐক্যবদ্ধ করে উনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দেখা করে উনি একটা বেতন স্কেলের রূপরেখা উনি প্রদান করেছিলেন। যে আমি শাড়ি লুঙ্গি ধুতি সব একত্র করেছি, দেখেন সবাই এখানে আছে, এরা বাড়িতে যাবে, এদের জন্য কিছু উৎসব ভাতা কিছু চিকিৎসা ভাতা 10 টাকা হোক প্রদান করেন। এইভাবে উনি আদায় করেছেন। এবং সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শিক্ষামন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান সাহেব। এবং সেই সময় একটা চুক্তি হয়েছিল যে এই চুক্তিতে যখনই সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে তখন বেসরকারি শিক্ষকদেরও বেতন বৃদ্ধি পাবে। সেই চুক্তি অনুযায়ী আজকে আমাদের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে 50, 60, 70, 80, 90, এখন আমরা 100 পাচ্ছি না কি? কেউ কম পাচ্ছেন? আজকে একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কত মান আমাদের বিষয় হুজুর 69,000 টাকা পাচ্ছেন, আর আমরা শুরু করেছি 55 টাকা দিয়ে। আজকে সেইটা কোথায় আসছে? 69,000 টাকা। এটা কে করেছে? জমিয়তুল মুদারিসিন করেছে। জমিয়তুল মুদারিসিনের 2018 সনে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শুরু করেছি আমাদের নেতা আলহাজ MM বাহাউদ্দিন সাহেবের নেতৃত্বে শিক্ষকদের চাকরি জাতীয়করণ। আমরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই না। আমাদের দাবি ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত যারা শিক্ষক কর্মচারী আছে, কর্মরত আছে এবং ভবিষ্যতে যারা আসবে তারা জাতীয় স্কেলের অধীনে, অর্থাৎ তাদের চাকরিটা হবে জাতীয়করণ। এটা একটা, যদি শিক্ষা জাতীয়করণ হয় প্রতিষ্ঠানের আয় উন্নতি সব চলে যাবে সরকারের কোষাগারে। আর শিক্ষকদের চাকরি জাতীয়করণ হইলে এখানে শিক্ষকদের সুযোগ সুবিধারা সরকারিভাবে দেওয়া হবে, সরকারিভাবে প্রাপ্ত হবেন। সেই চিন্তা নিয়ে আমরা আমাদের চাকরি জাতীয়করণের কাজ নিয়ে দাবি নিয়ে অগ্রসর হচ্ছি। এই দাবির সাথে কি আপনারা একমত? একটু জোরে সরে বলেন না সবাই একমত? ইনশাআল্লাহ তাআলা। বাহাউদ্দিন ভাই অত্যন্ত কঠিন সুরে প্রতিবাদ করেছেন। আমরা এমন এক নেতার নেতৃত্বে কাজ করি যার মধ্যে ইসলামের ব্যাপারে সুন্নিয়তের ব্যাপারে বাহাউদ্দিন ভাইয়ের কাছে কোনো আপোষনামা নাই, কোনো আপোষ নাই। উনি গর্জে উঠেছেন। আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে যখন মাদ্রাসা চলে গিয়েছিল তারা একটা সিলেবাস কারিকুলাম তৈরি করেছিল। আমরা খুব সন্দিহান হয়ে পড়েছিলাম
উনি বলেছিলেন ঢাকা থেকে বিসি সাহেবকে যে আপনি যদি পরিবর্তন না করেন আপনার এখানে একটা ইটও থাকবে না, একটা ইট খুলে নিয়ে আসবো ঢাকায়। ওনারই হুঙ্কারে একদিনের মাথায় সে সিলেবাস কারিকুলাম পরিবর্তন হয়েছিল। এরপরে আপনারা জানেন এই দীপমণি এবং আপনাদের চট্টগ্রামের নভেল সাহেব ওনারা মিলে শিক্ষাকে, বিশেষ করে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এই জমিয়তুল মোদারিসিন রাস্তায় নেমে মিছিল করেছে, অবস্থান ধর্মঘট করেছে এই একটা বিষয়ে, সিলেবাস কারিকুলামের জন্য। সেখানে এই থালা বাসন নিয়ে জমিয়তুল মোদারিসিন শিক্ষকদেরকে রাস্তায় নামায় নাই, নামাইছে। কাজে আমি এখানে মনে করি আপনারা যারা নেতৃত্বে এসেছেন, আপনাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের যোগ্য নেতৃত্বে এই চট্টগ্রাম আহলে সুন্নাতুল জামাতের একটা ঘাঁটি, সুন্নিয়তের একটা মার্কাজ, এখানে আলেম ওলামাদের শান শৌকত অন্য অন্য এলাকার থেকে বিভিন্ন উচ্চতর শান শৌকতে আপনারা হয়েছেন উপস্থিত। আমরা কোনো এমপি মন্ত্রী, আমাদের সভাপতি সাহেবও কোন নির্বাচন করার চিন্তা ভাবনা করেন না। কাজেই একটাই কথা যে আমাদের শিক্ষকদের বাহ্য উন্নয়নের জন্য চাকরি জাতীয়করণ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর 2 নম্বর হচ্ছে যারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের সেক্টরে আমাদের মাথার উপরে সর হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে স্ব জায়গা থেকে প্রত্যাহার করতে হবে, নাকি বলেন? সরাইতে হবে। সরাইয়ে একটা নিরপেক্ষ, একটা যারা নির্দলীয় কর্মকর্তা, যাদের মধ্যে কোনো রাজনৈতিক চিন্তা চেতনা নাই, যাদের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা নাই, একটা ভণ্ড আহলে সুন্নাতুল জামাতের আকীদা সে লিখেছে হইস আবু হানিফা। তার স্ট্যাটাসে আমি দেখেছি একটা লোক বলেছে সে এখন মাদ্রাসা বোর্ডের কারিকুলাম দেখে। চিন্তা করেন কি অবস্থা। কাজেই আমি আমাদের নেতা বাহাউদ্দিন ভাইকে অনুরোধ করবো অনতিবিলম্বে এদেরকে এখান থেকে অপসারণের ব্যবস্থা করতে হবে। কি বলেন আপনারা? কাজেই আমি আর কথা না বলে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জমিয়তুল মোদারিসিনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।